সোনামণিদের জন্যে আজকে সি দিয়ে একটা আনারস এঁকে দেখাবো। এজন্যে প্রথমে এরকম স্টাইলে একটা সি এঁকে নিতে হবে। তার উল্টা পাশে উল্টা করে আরেকটা সি এঁকে নিলেই প্রায় আনারসের শেপ এসে গেছে। আপনারা বুঝতেই পারছেন। নিচে এরকম একটা বাঁকা লাইন দিয়ে তার নিচে আনারসের যে মূল স্টিকটা থাকে সেইটা এঁকে দিতে হবে এবং আরেকটা বাঁকা লাইন দিয়ে তার উপরে আনারসের পাতাগুলো এঁকে দিতে হবে। এরকমভাবে দুটো লাইন দিয়ে ওয়াই বানিয়ে তার মাঝখানে এরকম লাইন দিলেই সেই পাতার সঙ্গে ডবল লাইন করে আমরা আনারসের লম্বা লম্বা পাতাগুলো এঁকে দিতে পারবো। এই দেখুন আরেকটা লাইন দুই পাশে দিয়ে দিলে পরে সেখান থেকেও আমরা এভাবে পাতা বের করে নিয়ে আসতে পারছি। এরপরে এইখান থেকে এই যে টান দিলে দুইটা পাতা হয়ে গেল, এই পাশ থেকেও এভাবে টান দিয়ে আরও পাতা তৈরি করে ফেলা যাচ্ছে। দেখুন হয়ে গেল এবং মাঝখানে দুইটা লাইনের সঙ্গে এরকম দুটো টান দিলেই কিন্তু আনারসের পাতা হয়ে গেল। এবার আনারসের যে অংশটি রয়েছে সেখানে এরকম দাগ দিয়ে দিয়ে তার যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, আনারসের অনেকগুলো কোষের মতো দেখা যায় বা অংশ দেখা যায় আনারসের, সেইগুলো আমরা এঁকে ফেলবো এটা দিয়ে। এই দাগগুলো দিয়ে দেওয়ার পরে এইটাকে বেস করেই আমরা এরকম আনারসের যে টেক্সচারগুলো সেগুলো এর মাঝখানে দিয়ে দিচ্ছি। এভাবে টান দিয়ে 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 দিতে হবে। এই টেক্সচারগুলো একটু ছোট বড় হয় এবং কোথাও কোথাও একটু বেঁকানো এ ধরনের হয়ে থাকে। মূলত সোজা হয় না বললেই চলে, বেঁকানোই থাকে, এটাই এর বৈশিষ্ট্য। এরকম আমরা উপর থেকে নিচ পর্যন্ত এরকমভাবে এই যে ক্যারেক্টার বা এই টেক্সচারগুলো সেটা আমরা ড্র করে দিব। এইটার মাধ্যমেই কিন্তু আনারসের মূল যে বৈশিষ্ট্য সেইটা কিন্তু চলে আসে। তো আজকের আনারসটি আমি সি দিয়ে দেখালাম, যারা আঁকতে পারে না তারা যাতে সহজে এই পদ্ধতি ব্যবহার করে আঁকতে পারে তার জন্যে। তো এরপরে আমি এটাকে কালার করে দিব। কালার করার জন্যে প্রথমে একটা কমলা রং নিয়েছি। আমি কিন্তু আজকে অয়েল পেস্টেল কালার ব্যবহার করছি। কমলা রং দিয়ে একটা পাশে এবং নিচের অংশে আমি শেড তৈরি করে দিচ্ছি। এবার একটা হলুদ রং নিয়েছি। আনারসে যেহেতু হলুদ রং খুব কম থাকে, কমলা রংটা বেশি থাকে, কিন্তু তারপরেও হলুদ এবং কমলা মিশিয়ে আমরা লাইট এবং শেড এই দুইটা তৈরি করছি। আনারসের পুরো অংশটা প্রায় আমি এই হলুদ কালার দিয়ে ভরাট করে দিয়েছি। দেখুন দুইটা কালার মিশে গেছে। নিচের অংশেও এরকম আমি দিয়ে দিলাম, ওখানে আরেকটু গ্রিন এভাবে যদি দিয়ে দিই তাহলে মূল বৈশিষ্ট্যটা চলে আসছে। ওখানে আরও ২-১ টা পাতা হয়, সেই পাতাটি আজকে দেইনি। উপরের পাতায় আমি প্রথমে যে স্যাপ গ্রিন বা মিডিয়াম যে গ্রিনটি রয়েছে সেই গ্রিন আমি এখানে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি পরে একটু লাইট যে গ্রিন আছে সেই গ্রিনটা মিশিয়ে দিচ্ছি। তো দেখুন ২ টা গ্রিন মিশে কিন্তু একটা সুন্দর কালার ধারণ করছে। আপনারা এটা দেখলে বেশ ভালোভাবেই বুঝতে পারবেন। আমার আনারস আঁকা শেষ। আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন।